মধ্যপ্রাচ্যে উত্তেজনা, একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আক্রমণ, পাল্টা আক্রমণ, সামরিক ঘাঁটিতে হামলা, সব নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। কিন্তু এই বড় সংঘাতের মাঝেও একটি প্রশ্ন এখনো বিশ্ব রাজনীতিতে ঘুরছে: চীন কোথায়? কারণ বহু বছর ধরেই ইরানের বড় অর্থনৈতিক অংশীদারিত্ব হলো চায়না। 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তবুও বাস্তবে দেখা যাচ্ছে বেইজিং শুধু কূটনৈতিক বিবৃতি দিচ্ছে, সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। কিন্তু কেন? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, জ্বালানি নিরাপত্তা। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশগুলোর একটি। তাদের তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে এবং সেই তেল পরিবহন হয় একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে, স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে আসে। যদি যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, যা সরাসরি চীনের অর্থনীতিকে আঘাত করবে। দ্বিতীয়ত, চীনের অর্থনীতি ও বাণিজ্য। চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার এখনও পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউনাইটেড স্টেটস এবং ইউরোপীয় দেশগুলো। এই অবস্থায় ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া মানে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি। তৃতীয় কারণ, চীনের কৌশলগত পররাষ্ট্রনীতি। চীন সাধারণত সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে। তারা সামরিক সংঘর্ষের বদলে অর্থনীতি, অবকাঠামো এবং বাণিজ্যের মাধ্যমে প্রভাব বাড়াতে বেশি আগ্রহী। এই নীতির উদাহরণ হলো তাদের বিশাল আন্তর্জাতিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা মধ্যপ্রাচ্য সহ বহু অঞ্চলে বিনিয়োগ বাড়িয়েছে। চতুর্থত, গালফ অঞ্চলের সমীকরণ। মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী দেশ যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার, এগুলোর সঙ্গেও চীনের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তাই চীন কোনোভাবেই এই অঞ্চলে এক পক্ষের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়তে চায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চীন জানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি বড় আকার নেয়, তাহলে তা শুধু একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, একটি বিশ্ব শক্তির ভারসাম্যেও বদল আনতে পারে। তাই বেইজিং এখন যুদ্ধের ভাষা নয়, বারবার বলছে শুধু একটি কথা: ডি এসকেলেশন, উত্তেজনা কমাতে হবে। কারণ চীনের কৌশল স্পষ্ট: যুদ্ধ নয়, স্থিতিশীলতা আর অর্থনৈতিক শক্তির মাধ্যমেই বিশ্ব রাজনীতিতে প্রভাব বাড়ানো।